আসসালাম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি গাইডলাইনমূলক ভিডিওতে। তো এখানে 25 পরীক্ষার বাকি আছে আর 7 দিন। এই 7 দিন তোমার যাতে পড়াশোনার ভাবে ইউজ করতে পারে, ভালোভাবে ইউজ করে যেন তোমার পরীক্ষার আগে সেরা 7 দিন হয়, সেই জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি এমন কিছু কথাবার্তা বলেছি, যেই কথাবার্তাগুলো যদি তুমি তোমার পড়াশোনার সাথে আনুষঙ্গিক করে বা ব্যবহার করে নিতে পারো, তাহলে তোমার পড়াশোনা খুব অনেকটা গুছিয়ে যাবে। এবং পরীক্ষার আগে একটা গোছানো প্রস্তুতি কতটা জরুরি, এটা তোমাদের থেকে হয়তো বা এখন আর কেউ ভালো বুঝতেছে না। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান কি পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, এবং আজকের ভিডিওতে দেখবো কি করে শেষ 7 দিনের পড়াশোনা গুছিয়ে নেওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিও শুরু করার আগে আমি এখানে বলে দিচ্ছি যে আমাদের সময় আছে মাত্র 7 দিন, আর আমরা এসএসসি 25। হ্যাঁ, এটা আপনারা সবাই জানি। এখন আমরা যে পয়েন্ট গুলো দিচ্ছি, এটা কোনো কোনো ভিডিওতে আমরা আগে পরে আলোচনা করেছি, কিন্তু এই যে টপিকটা এরকম ভাবে গোছানো সাজেশন বা গোছানো কথাবার্তা খুব কম হয়েছে। তো প্রথম যে কথাটা, সেটা হচ্ছে অ্যাভয়েড নিউ টপিক। অ্যাভয়েড নিউ টপিক কেন বলা হলো, বা কেন নতুন জিনিস থেকে আমাকে দূরে থাকতে বলা হলো? যেহেতু 7 দিন আছে, আমার তো আরো খুব ভালোভাবে পড়তে হবে না। এখন সময় তোমার খুবই কম, তুমি এখন নতুন টপিকে ফোকাস করো, পুরানো টপিক গুলা কিন্তু তুমি ওইভাবে ঝালাই করতে পারবে না। আর দ্বিতীয়ত, একটা নতুন টপিক ভালোভাবে শেষ করার যতদিন সময় লাগে, ততদিন সময় তোমার হাতে এখন নাই। ফলে এখন ওইভাবে জগা খিচুড়ি না করে তুমি যদি পুরানো জিনিসে ফোকাস করো, এটা তোমার জন্য আরো ভালো হবে। এখন যদি দেখা যায় যে তোমার এই যে মান, এটা যদি খুব থেকে বেশি বা কম হয়, সেটা অসুবিধা নেই। কিন্তু এই যে নতুন টপিক গুলো আছে, এইটা আপাতত তোমাকে স্কিপ করতে হবে। নতুন টপিক স্কিপ না করলে তোমার পরীক্ষার শেষ আছে আর 7 দিন, তুমি এই 7 দিনে যদি সব পুরান টপিক বাদ দিয়ে নতুন টপিক পড়ো, তাহলে তোমার প্রিপারেশনটা কোনোভাবেই ভালো হবে না, কারণ সময়টা তুমি আগে থাকতেই নষ্ট করে এসেছো। তো অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে অ্যাভয়েড নিউ টপিক। পরীক্ষার আগে নতুন জিনিস শেখা থেকে বিরত থাকো। পুরোনো যেগুলো পারো ওইগুলো আরো ভালো করে দেখো, বারবার দেখো, তাহলে দেখবে তোমার প্রস্তুতি অনেক গুছিয়ে আসবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস বোর্ড। আমরা যে 7 দিন পরে আমরা যেখানে পড়তে দিচ্ছি বা যে পরীক্ষা দিচ্ছি, সেটা হচ্ছে বোর্ড বা এক্সাম। তো আমরা তো এখন আর ওই যে হায়ার লেভেল যে বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক অথবা ঢাবির প্রশ্ন ব্যাংক বা খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করার কোনো দরকার নেই। আমার এখন করতে হবে বোর্ডের প্রশ্ন ব্যাংক সলভ। তো আমার যার কারণে আমার বোর্ড থেকে যেগুলো আসে, তো বিগত বছরের যে বোর্ডের এমসিকিউ সিকিউ আছে, এইগুলো অন্তত আমার দেখে যেন যায়। তো যেই টপিক সম্পর্কে আমার ন্যূনতম আইডিয়া নেই, সেইগুলো যেন আমি এইটা দেখে যাই, গেলে আমার এই যে তোমার পড়ানো যাতে মনে হতে পারে যে আমি তো অনেক কিছু বাদ দিয়ে গেছি, কিন্তু এই যে বোর্ড সিকিউ এমসিকিউ যদি দেখে যাও, তাহলে এটা একটা গোছানো প্রস্তুতির ভিতর চলে আসে। এবার 3 নম্বর যেটা হচ্ছে রিভিশন শর্ট নোট। রিভিশন শর্ট নোট বলতে কি, তুমি হয়তো বা আমি ধরে নিচ্ছি তোমার একটা নোট খাতা আছে, যে নোট খাতা হয়তো বা তুমি ভালো করে নোট করেছো, অথবা তোমার যে বইগুলো আছে ওই বইগুলোতে খুব ভালো করে নোট করা আছে। তো শর্ট নোট অর্থাৎ ক খ অথবা এমসিকিউর যে থিওরি, বা তুমি যে থিওরি গুলো আছে এইগুলো সম্পর্কে একটু ভালো করে আইডিয়া নাও। কারণ এখন পূর্ণাঙ্গ বই পড়ার সময় নেই, কোনো টপিক সম্পর্কে ওইভাবে দেখারও সময় নেই। ফলে তোমার এখন যতটা সম্ভব সম্ভব পড়াশোনাকে ছোট করে নিয়ে আসতে হবে, এবং যতটা সম্ভব কাছাকাছি নিয়ে আসবে। এর ফলে তোমার বিভিন্ন যে নোট আছে, সেটা তোমার খাতা হতে পারে, তোমার বই হতে পারে, বা বিভিন্ন অনলাইন সাজেশন হতে পারে। এই সাজেশন গুলোর ক্ষেত্রে একটু সাবধান থেকেও, সবার সাজেশন ফলো করা লাগবে না। কারণ অনেকে আছে সাজেশন দেয় জাস্ট তাদের অ্যাডমিশনের কোর্স গুলো বিক্রি করার জন্য। তো অবশ্যই এগুলো একটু খেয়াল করে নিও। তো এই যে শর্ট নোট গুলো আছে, এগুলো কালেক্ট করে এবং এগুলো ভালো করে রিভিশন দাও। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিল্ড আপ মেমোরি। এখানে জাস্ট মেমোরি না, এখানে হচ্ছে মাসেল মেমোরি। অর্থাৎ তুমি পরীক্ষার খাতায় আমরা এত যাবো সব পড়ার কথা পড়ার কথা পড়ার কথা, কিন্তু আমাদের পরীক্ষার খাতায় কোনো পড়তে হবে না, আমরা পরীক্ষাটা লিখতে হবে। যার ফলে আমি এই 7 দিন একটা টেকনিক শিখিয়ে দেবো, যেটা যেটা যদি ফলো করো, তোমার পরীক্ষার যে সময় ওই টাইমে তোমার হাত খুবই সাফিসিয়েন্ট না খুবই, তো মানে ফাস্ট বা খুবই দ্রুত ভাবে চলবে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি প্রতিদিন 10টা থেকে একটা একটা এক্সাম দাও। এই এক্সামটা তুমি যে কোনো সাবজেক্ট দিতে পারো। তুমি চাইলে বাংলা, তুমি চাইলে ইংরেজি, তুমি চাইলে আইসিটি, তুমি চাইলে অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা, ইতিহাস, ইসলাম শিক্ষা, যা ইচ্ছা একটা পরীক্ষা রেগুলার দাও। তোমার হয়তো বা লাস্ট আর বাংলা পড়া তুমি তো পরীক্ষা 2-1 দিন আগে হতে শুরু করবে বা 3 দিন আগে। তো এখন তোমার হাতে 5 দিনের মতো সময় আছে। এই 5 দিনের যদি 5টা পরীক্ষাও দাও, এটা কিন্তু তোমার জন্য অনেক উপকার। এবং বাংলা পরীক্ষার আগে একটা পরীক্ষা দিয়ে যেও। তো এই যে কাজটা, এটার ফলে কি হবে, তোমার যে হাতটা বা তোমার যে মেমোরিটা, ওইটা কিন্তু তোমার পরীক্ষা যে টাইমে হবে ওই টাইমে ফুল অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তোমার হাত দেখবে একদম আগুন গতিতে চলতেছে। কারণ তোমার মাসেল মেমোরি বা তোমার মেমোরি তুমি অনেক বিল্ড আপ করছো,
তোমার যে ব্রেনকে তুমি সুপার অ্যাক্টিভ করেছো, ব্রেনকে তুমি এটা দিচ্ছ যে 10টাতে একটা আমার খুব ইম্পর্টেন্ট কাজ, আমি রেগুলার এই কাজটা করি, এই টাইমে আমার ব্রেন খুবই অ্যাক্টিভ প্রয়োজন। যার ফলে যেটা হবে, তুমি যখন পরীক্ষা দিতে যাবে, এটা কিন্তু তোমার সেই পরীক্ষা প্রস্তুতি অনেক ভালো হবে, বা পরীক্ষা দিন ভালো একটা ভাবে লিখে আসতে পারবে। তো অবশ্যই আমার পড়াশোনা গোছানোর ভিতরে আমার পরীক্ষা ভালো করা আসে, যার ফলে এই জিনিসটা যদি করো, এটা অবশ্যই তোমার পরীক্ষা বা পড়াশোনাকে গুছিয়ে নিতে খুবই ভালো করবে। লাস্ট সেটা বলছে ইটস শো টাইম। এই কথাটা বলার একটু আমি একটু অগোছালো কথাবার্তা বলি, সেটা হচ্ছে কি, তুমি বিগত যে কয়টা মাস কষ্ট করেছো, হয়তো বা কেউ লাস্ট 1 বছর ধরে পড়াশোনা করছো, কেউ 1.5 বছর, কেউ হয়তো বা পুরোটা সময় ধরে পড়াশোনা করেছো, তোমাদের শেষ সময় কিন্তু চলে এসেছে। এখন এমন কিছু করো না যার কারণে তোমার এতদিনের পরিশ্রম বৃথা যায়। সেটা কোনোভাবেই তুমি তোমার শরীরের দিকেও না, তুমি তোমার মেমোরির দিকেও না, অথবা ব্রেনের দিকেও না, এমন কিছু না করে যে শেষ 7 দিন তুমি এমন একটা ভাবে তোমার ঘুমের রুটিন বা তোমার পড়াশোনার চাপের সাথে তুমি ঘুমালে না, তোমার শরীর খারাপ করলো, এটা কোনোদিন তোমাদের কারোই কাম্য নয়। আবার খাবারের ক্ষেত্রে একটু সাবধানতা থেকে, হয়তো কারো শরীর যাতে খারাপ না হয়, বেশি বেশি করে পানি পান করো। এবং এই যে দেখতেছো ইদানিং করোনা এবং ডেঙ্গুর একটা প্রকোপ বেড়েছে, অবশ্যই এই থেকে সাবধান থাকবে। তাছাড়া তোমরা জানো যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্ন গুজব ছড়াচ্ছে বা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে, এই জিনিস থেকে একটু বিরত থাকো। কারণ পরীক্ষা 26 তারিখ হতে শুরু হওয়ার পর সম্পূর্ণ, আমি বলবো 90% হচ্ছে চান্স আছে, 10%ও যদি না থাকে, তো 90% যে চান্স থাকে তাও কিন্তু অনেক। তো অবশ্যই এটা চেষ্টা করো, এবং তোমার যে সময়টা তুমি এতদিন যা গুছিয়ে এনেছো, অবশ্যই তোমার সেগুলি সিস্টেম, তোমার যে যা নিজস্ব সৃষ্টিকর্তার কাছে দোয়া করো, প্রার্থনা করো। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে শেষ সময় এসে ছন্নছাড়া হয়ে যাও না, হতাশাগ্রস্ত হয়ে যাও না। কারণ এই জিনিসটা, যে পরীক্ষা, এটার জন্য তুমি বিগত অনেকদিন ধরেই পরিশ্রম করতেছো। এখন জাস্ট তোমার এটার একটা ভালো করার সময়। তো ইট ইজ শো টাইম বলতে বলছি, ইট ইজ ইয়োর শো টাইম, বা এটা তোমার শো টাইম, অর্থাৎ তুমি এই সময়টার জন্যই এতদিন যা কষ্ট করে এসেছো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে কথাবার্তা গুলো বললাম, হয়তো ইনফর্মাল অনেক কথাবার্তা, কিন্তু কথাগুলো কিন্তু খুবই ইম্প্যাক্টফুল। তো আর যা যে বিষয়গুলো বলেছি, এছাড়াও যদি কোনো কোনো বিষয় থাকে সেগুলো অবশ্যই ফলো করবা। তো দেখা হচ্ছে আবার ভিডিও, সে যদি সুস্থ থাকো, সুন্দর থাকো, এইগুলো একটু মেনে চলার চেষ্টা করো। আর SSC 25 আর অনেক ভিডিও দিব, সেগুলো একটু দেখে শুনে যেও। তো সে সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার বলতেছি পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।